গজল বলে বিদায় হবে ইনশাআল্লাহ। কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখেন, নবী বিদায় কালে নবী বিদায় কালে আজরাইল এলো ঘরে, বলে আপনাকে যেতে হবে যে চলে, বলে আপনাকে যেতে হবে যে চলে। নবী বিদায় কালে আজরাইল এলো ঘরে, বলে আপনাকে যেতে হবে যে চলে, বলে আপনাকে যেতে হবে যে চলে। আল্লাহ রাসূল বিছান সজ্জা, এমত অবস্থায় দরওয়াজা নক করে, এমত অবস্থায় দরওয়াজা নক করলো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা দেখো না দরওয়াজায় কে দাঁড়িয়ে আছে, কে যেন আমাকে ডাকছে। আম্মা জান ফাতেমা দরজা খুলে দিল, দেখছে হযরতে আজরাইল সামনে দাঁড়িয়ে আছে, আমার আপনার নবীর জানকে কবজ করতে এসেছে। এবার দেখেন, বলে নবী ফাতেমা দেখো না মাগিয়ে, কে জানো আমাকে এসে ডাকদারে, বলে আজরাইল আমি এলাম আপনার কাছে, অনুমতি দিলে অনুমতি দিলে খোদার হুকুমে নিয়ে যাব যার আপনার কবজ করে, নিয়ে যাব যার আপনার কবজ করে। নবী বিদায় কালে আজরাইল এলো ঘরে, বলে আপনাকে যেতে হবে যে চলে, বলে আপনাকে যেতে হবে যে চলে। আল্লাহ রাসূল এবার বলছে, ভাই আজরাইল আমি তো চলে যাব ভাই, আমার গুনাহগার উম্মতিদের কি হবে উপায়? ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতিদের জন্য চিন্তা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মতিদের দায়িত্ব নিল। আপনার যারা উম্মত হবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা ইবাদত ও বান্দেগি করবে, যারা আপনার সুন্নাত মোতাবেক চলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য নিজেই আজকের জামিনদার হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়ে নিল, আপনারা চিন্তা করার কোনো কারণ নাই। এবার দেখেন কবি লিখছে, এ কথা শুনিয়া ও সুতামে না, বলে ও ভাই আজরাইল আমি দেব রওনা, গুনাহগার উম্মতের কি হবে বলো না, কি হবে উপায় দে গো, কি হবে উপায় দে, যাব আমি চলে, ভালোবেসে দাদে কে নেবে গোল তোলে, ভালোবেসে দাদে কে নেবে গোল তোলে। নবী বিদায় কালে আজরাইল এলো ঘরে, বলে আপনাকে যেতে হবে যে চলে, বলে আপনাকে যেতে হবে যে চলে। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় যখন হযরতে আজরাইল ইসলাম আল্লাহ রাসূলের মাথার উপর হাতটা রাখলো, রাখার পর আল্লাহ রাসূল এত কান্না কাঁদছে, ও ভাই আজরাইল তুমি আমার মৃত্যু নিতে এসেছো, তুমি আমার জান কবজ করতে এসেছো, তা আমার উপরে তুমি উহুদ পাহাড় কেন চাপালে ভাই, বড্ড কষ্ট হয়। আজরাইল ইসলাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার উপরে উহুদ পাহাড় চাপাইনি, আমার একখানা হাত শুধু রেখেছি। আমার নবী আরো কাঁদতে লেগে গেল, ভাই আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, হ্যাঁ আমি নবী হয়ে যদি তোমার এই হাতের ওজন সহ্য করতে না পারি, তাহলে আমার গুনাহগার উম্মতদের কি হবে? আহা, কি নবী, কি নবী আমার।
আল্লাহ রসুল আরো কাঁদতে লেগে গেল। আবার আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠালো, জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো তাকে চিন্তা করতে মানা করো, যে আমার নবী পাকের যে আমার বন্ধুর উম্মত হবে, সাচ্চা পাক্কা উম্মত হবে, তার মৃত্যু এতটা কঠিন হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারগণের মৃত্যু এতটা কঠিন কখনো দেবে না। উম্মতিদের ওয়াদায় আমার নবী দুনিয়া ত্যাগ করলেন। কবি লিখছে থাকেন, বলে ও গো রাসূল চিন্তার কিছু নাই, উম্মত আপনা চারা জান্নাত পাবে খোদা দয়ায়। দুনিয়া ছাড়িলেন নবী উম্মতের ইবাদত, কি ভালোবাসা ছিল গো, কি ভালোবাসা ছিল উম্মত উম্মত বলে, মরণ কাল তবু ভেসে যায় চোখে জলে, মরণ কাল তবু ভেসে যায় চোখে জলে। নবী বিদায় কালে আজরাইল এলো ঘরে, বলে আপনাকে যেতে হবে যে চলে, বলে আপনাকে যেতে হবে যে চলে, বলে আপনাকে যেতে হবে যে চলে। অনেক বড় গজল, সময় কম, আমি শর্টকাটে শুনিয়ে দিলাম। চলেন আমি ছোট্ট আকারে আমি আমার মায়েদের নিয়ে একটা গজল বলে, কমিটিদের গজল বলে বিদায় নেব। যারা এখানে আছেন আমি